ক্লাস 9 সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের প্রস্তুতির জন্য তোমরা অনেকে রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা ধরে প্র্যাকটিস করছো। তো এই বইটা থেকে তোমরা ইংরেজির পেজগুলো নিশ্চয়ই আলোচনা করছো। তো তোমাদের সাহায্য করার জন্য এই ভিডিও, এই রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা ধরে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য যে ইংরেজি পেজগুলো আছে সবকটা পেজেরই আমরা আজকে গ্রামারগুলো আলোচনা করব। কোনো সিন নয়, আনসিন নয়, রাইটিং স্কিল নয়, শুধুমাত্র গ্রামারগুলো আলোচনা করব যে কটা পেজ আছে। মানে টোটাল 15খানা মডেল আছে। তো 15খানা মডেলেরই গ্রামারের উত্তরগুলো আমরা আলোচনা করে নেব। আর এগুলো রয়েছে পেজ নাম্বার 96 থেকে শুরু করে 117 পৃষ্ঠা পর্যন্ত। মানে যে 15খানা মডেল আছে সবকটা মডেলে আমরা গ্রামারের উত্তরগুলো আলোচনা করে নেব। আমাদের সেকেন্ড সামেটিভের জন্য প্রথম যে স্কুলটা আছে মডেল কোশ্চেন পেপার 1 আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল, এটা রয়েছে পেজ নাম্বার 97। এর আমরা গ্রামারটা আলোচনা করব। গ্রামারটা আমাদের এখানে আছে 3 দাগে ডু অ্যাজ এ ডাইরেক্টেড, মানে 4খানা গ্রামার রয়েছে। ব্র্যাকেটে বলা আছে কি করতে হবে। একের দাগে আছে এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, মানে দরকারের সময় যে বন্ধু সে হচ্ছে আসল বন্ধু। একে যখন আমরা কমপ্লেক্স করবো মানে লিঙ্কার ওয়ার্ড যোগ করবো, তাহলে যে বন্ধু দরকারের সময় সাহায্য করে সে হচ্ছে আসল বন্ধু। তো আমরা উত্তর লিখবো এ ফ্রেন্ড হু হেল্পস ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। আর 2 দাগে আছে হি ওয়াজ কনফিউজড অ্যান্ড স্টপড ওয়ার্কিং, মানে সে একটু হতভম্ব হয়ে গেছিল এবং কাজ করা বন্ধ করে দিয়েছিল। একে সিম্পল করতে বলেছে, আমরা পার্টিসিপল ইউজ করে দেবো, মানে হতভম্ব হয়ে গিয়ে সে কাজ করা বন্ধ করলো। উত্তরে লিখবো বিং কনফিউজড হি স্টপড ওয়ার্কিং। 3 দাগে আছে রিনা ট্রাইড অল হার প্ল্যানস, রিনা তার সমস্ত পরিকল্পনা চেষ্টা করে নিয়েছিল। নেগেটিভ করতে বলেছে, সমস্ত পরিকল্পনা চেষ্টা করে নিয়েছে মানে কি সে কোনো পরিকল্পনা চেষ্টা করতে বাকি রাখেনি। তাহলে উত্তর হবে রিনা লেফট নো প্ল্যান আনট্রাইড। আর 4 দাগে আছে সি স্পোক উইথ কাইন্ডনেস, সে কাইন্ডনেসের সাথে কথা বললো। কাইন্ডনেসকে অ্যাডভার্ব করতে বলেছে, মানে কাইন্ডলি ব্যবহার করতে বলেছে। তো আমরা বলবো কি সে কথা বললো কাইন্ডলি। তাহলে উত্তরে লিখবো এখানে নিচে আছে সি স্পোক কাইন্ডলি। এবার 4 দাগে 4খানা ফ্রেজাল ভার্ব দেওয়া আছে, লিস্ট এখানে নিচে দেওয়া আছে। আমরা লিস্ট থেকে বেছে নেব সঠিক ফ্রেজাল ভার্ব এবং সেটাকে সঠিক ফর্ম সহ ব্যবহার করব। মানে এখানে আন্ডারলাইন করা ভার্বটা যদি পাস্ট ফর্মে থাকে আমরা ফ্রেজাল ভার্বটাকেও পাস্ট ফর্মে ইউজ করব। এখানে যদি আইএনজি যোগ করা থাকে আমাদের ফ্রেজাল ভার্বের সঙ্গেও আইএনজি যোগ হবে। আর যদি এখানে ভার্বের সঙ্গে এস যোগ করা থাকে আমাদের ফ্রেজাল ভার্বের সঙ্গেও এস যোগ হবে। তার প্রথমটা হচ্ছে সারেন্ডার, এটা উত্তর হবে সঠিক উত্তর হচ্ছে গিভ ইন, কিন্তু আমরা লিখবো গেভ ইন, যেহেতু এটা V2 ফর্মে আছে মানে সেকেন্ড ফর্মে আছে, তাই আমাকে লিখতে হবে গেভ ইন। আর 2 দাগে আছে রিকভার, একই রকম ভাবে কাম রাউন্ড হবে উত্তরটা, তবে তার সেকেন্ড ফর্মে লিখতে হবে, তাই আমরা লিখবো কেম রাউন্ড। আর আন্ডারস্ট্যান্ড, এটা উত্তর হবে মেক আউট মানে বুঝতে পারা। আর ইনভেস্টিগেটেড মানে তদন্ত করলো, তাহলে উত্তর হবে লুকড ইনটু। এবারে আমরা 2 নম্বর স্কুলে যাব, বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল, এটা রয়েছে পেজ নাম্বার 98। এর আমরা গ্রামারটা আলোচনা করি। 4 দাগে গ্রামার রয়েছে, প্রথমে আর্টিকেল আর প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ। আওয়ার ইগনোরেন্স অ্যান্ড গ্রিড হ্যাভ আপসেট দ্য ব্যালেন্স অফ নেচার, আমাদের অজ্ঞতা এবং লোভ এটা কিন্তু প্রকৃতির ভারসাম্যকে ওলটপালট করে রেখে দিয়েছে। দ্য ফরেস্ট হ্যাভ ফিউয়ার ট্রিজ নাও, বনগুলোতে এখন খুবই কম গাছ রয়েছে। অ্যান্ড নিউমারাস অ্যানিমেলস আর অন দ্য ওয়ে টু এক্সটিংশন, এবং অসংখ্য প্রাণী এখন এই মুহূর্তে অবলুপ্তির পথে। আর 5 দাগে ডু অ্যাজ এ ডাইরেক্টেড, মানে ব্র্যাকেটে বলা আছে কি করতে হবে। 1 দাগে হি হ্যাড সিন হিজ এল্ডার ব্রাদার ক্যাচ হিজ ফার্স্ট হেরিং, এটা মানে সে দেখলো তার বড় দাদাকে প্রথম হেরিং মাছ ধরতে। এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে। আমাদের অবজেক্ট হচ্ছে হিজ এল্ডার ব্রাদার, কাকে দেখলো তার বড় দাদাকে দেখলো, তাহলে এটা অবজেক্ট, এটা সামনে যাবে। আর হ্যাড সিন আছে মানে হ্যাড বিন সিন ইউজ হবে, পাস্ট পারফেক্টে আছে। তো আমাদের উত্তর দাঁড়াবে হিজ এল্ডার ব্রাদার had been seen catch his first herring by him. আর 2 দাগে he said to me how was your trip to Kashmir, সে আমাকে বলছে তোমার কাশ্মীর ভ্রমণ কেমন ছিল। ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, তারপর সে আমাকে জিজ্ঞেস করলো আমার কাশ্মীর ভ্রমণটা কেমন ছিল। তাহলে he asked me how my trip was to Kashmir. আর 3 দাগে আছে the sun shines brightly and the flower blooms, সূর্য উজ্জ্বলভাবে কিরণ দেয় এবং ফুলগুলি ফোটে বা ফুলটি ফোটে। এটাকে সিম্পল করতে বলেছে, তাহলে ফুলটা ফোটে উজ্জ্বল সূর্যের কিরণে, তাহলে দ্য ফ্লাওয়ার ব্লুমস ইন দ্য ব্রাইট সানশাইন। আর 4 দাগে আছে ইউ মাস্ট শো কাইন্ডনেস টু দ্য অ্যানিমেলস, তুমি অবশ্যই দেখাবে দয়া প্রাণীদের প্রতি। এটাকে অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করতে বলেছে কাইন্ডনেস এর, তো কাইন্ডনেসের অ্যাডজেক্টিভ হচ্ছে কাইন্ড, তার মানে তুমি অবশ্যই দয়া দেখাবে প্রাণীদের প্রতি, তার মানে কি তুমি অবশ্যই দয়ালু হবে প্রাণীদের প্রতি। তাহলে ইউ মাস্ট বি কাইন্ড টু অ্যানিমেলস। আর 6 দাগে ফ্রেজাল ভার্ব আছে, লিস্ট এখানে নিচে দেওয়া আছে। প্রথমে সারেন্ডার, এর সঠিকটা হচ্ছে গিভ ইন, তবে এখানে V2 ফর্মে আছে মানে পাস্ট ফর্মে আছে, তাই আমরা উত্তরে লিখবো গেভ ইন। আর রিজেম্বলস মানে সদৃশ্য হওয়া, একই রকম দেখতে হওয়া, মানে টেক আফটার, তবে রিজেম্বলের সঙ্গে এস যোগ করা আছে, তাই আমরাও লিখবো টেক্স
আফটার। মডেল কোশ্চেন পেপার 3 বারোয়ান মিউনিসিপাল হাই স্কুল, এটা রয়েছে পেজ নাম্বার 99। এর গ্রামারটা আলোচনা করব। প্রথমেই আর্টিকেল প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ। দ্য সিটি রিল্ড ফর দ্য ইম্প্যাক্ট অফ দ্য ইনসেসেন্ট রেন ইয়েস্টারডে, গতকাল লাগাতার বৃষ্টির জন্য শহরটা থমকে দাঁড়িয়ে পড়ল। লাইফ কেম টু এ স্ট্যান্ড স্টিল, জীবনটা স্তব্ধ হয়ে গেছিল। অ্যাজ দ্য পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম ওয়াজ থ্রোন ইনটু আটার ডিসঅ্যারে, গণপরিবহন ব্যবস্থা সেটা কিন্তু প্রচন্ড খারাপ অবস্থার মধ্যে পড়ে গেছিল। আর 5 দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড, চারখানা গ্রামার আছে, ব্র্যাকেটে বলা আছে কি করতে হবে। প্রথমে আছে দে ওয়ার প্রাউড অফ দেয়ার অ্যানসেস্টার্স, তারা গর্বিত ছিল তাদের পূর্বপুরুষদেরকে নিয়ে। এখানে প্রাউডকে ভার্ব করতে বলেছে, প্রাউডের ভার্ব হচ্ছে প্রাইড, তবে পাস্টে আছে আমরা প্রাইডেড কথাটা ব্যবহার করব। আর প্রাইডেড এর পরে তুমি অফ লাগাতে পারবে না, ইন লাগাতে হবে। তাহলে উত্তরটা হবে দে প্রাইডেড ইন দেয়ার অ্যানসেস্টর্স। যদি এখানে বানান বুঝতে অসুবিধা হয় প্রশ্নের দিকে তাকিয়ে নেবে, বানান এখানে পেয়ে যাবে। আর 2 দাগে হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গেছিলে, প্লিজ টেল মি, আমাকে বলো। এটা নাউন ক্লজ লাগাতে বলেছে, তাহলে আমাকে বলো তুমি কোথায় গেছিলে। তবে লক্ষ্য রাখবে এই লিঙ্কার ওয়ার্ড ইউজ করার পর যে অংশটা তুমি রাখবে সেটা তোমাকে অ্যাসার্টিভের গঠনে আসতে হবে। তাহলে প্লিজ টেল মি হোয়ার ইউ ওয়েন্ট, এই যে ডিড গো আছে মানে তোমাকে ওয়েন্ট করে নিতে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে নিয়ে যেতে হবে। তাহলে প্লিজ টেল মি হোয়ার ইউ ওয়েন্ট, WENT ওয়েন্ট। আর 3 দাগে মিস্টার সেন সেড টু হিজ সন, মিস্টার সেন তার ছেলেকে বলছেন ডিড ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক, তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছিলে। ন্যারেশন চেঞ্জ, তাহলে মিস্টার সেন তার ছেলেকে জিজ্ঞেস করছেন তিনি ওই বাচ্চাটা বা ছেলেটা মানে সে তার হোমওয়ার্ক শেষ করেছিল কিনা। তাহলে মিস্টার সেন আস্কড হিজ সন ইফ হি হ্যাড ফিনিশড হিজ হোমওয়ার্ক, এখানে লেখা আছে মিস্টার সেন আস্কড হিজ সন ইফ হি হ্যাড ফিনিশড হিজ হোম টাস্ক বা হোমওয়ার্ক। আর 4 দেখা যাচ্ছে দ্যাট নাইট অ্যান আর্থকুয়েক হিট দ্য টাউন, ওদিন রাতে একটা ভূমিকম্প শহরকে আক্রমণ করেছিল। তাহলে ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে আমাদের এখানে অবজেক্ট হচ্ছে দ্য টাউন, মানে কাকে আক্রমণ করেছিল, শহরটাকে। তাহলে দ্য টাউন হলো, আর পাস্ট ইনডিফিনিট টেন্সে মানে ওয়াজ হিট ব্যবহার করব। আর বাকি দ্যাট নাইট তো এক্সট্রা অংশ, তাহলে আমরা উত্তর বলবো দ্য টাউন ওয়াজ হিট দ্যাট নাইট বাই অ্যান আর্থকুয়েক। আর 6 দাগে ফেজাল ভার্ব আছে, লিস্ট এখানে নিচে দেওয়া আছে, কল আপ আছে, টেল আপন আছে, সেট ইন আছে, ফল আউট আছে। তো আমরা স্টার্টস প্রথমে আছে, শুরু হলো, তাহলে উত্তর হবে সেট ইন। তবে স্টার্টের সঙ্গে এস যোগ করা আছে, তাই আমরা উত্তর দেখবো সেটস ইন। আর কোয়ারেলড V2 ফর্মে আছে, সঠিক বেছে নিলে হবে ফল আউট, তবে যেহেতু V2 ফর্মে আছে মানে পাস্ট ফর্মে আছে তাই আমরা উত্তর লিখবো ফেল আউট। আর অ্যাফেক্টস সঠিক বাছাটা হবে টেল আপন, তবে অ্যাফেক্টের সঙ্গে এস যোগ করা আছে তাই আমরা উত্তর লিখবো টেলস আপন। আমাদের পরের স্কুলটা হচ্ছে 4 নম্বর স্কুল চকদাহ পূর্বাচল বালিকা বিদ্যালয়, এটা রয়েছে পেজ নাম্বার 101। এখানকার গ্রামারটা আলোচনা করব। প্রথমে আছে কারেক্ট অল্টারনেটিভ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। হোয়েন আই এন্টার দ্য হাউস সামথিং স্মেলড অফুল, যখন আমি ঘরে ঢুকলাম কিছু একটা বাজে দুর্গন্ধ হচ্ছিল। সামওয়ান ওয়াজ কুকিং অ্যান্ড বার্নড দ্য মিল, কারণ কি গন্ধটা কেন হচ্ছিল না কেউ একজন রান্না করছিল এবং সে খাবারটাকে পুড়িয়ে ফেলেছিল। আর 5 দাগে ফেজাল ভার্ব আছে, এখানে লিস্ট দেওয়া আছে, লুক ইনটু, লুক ফর, পুট আপ উইথ আর মেক আউট, সবগুলো মানে নিশ্চয়ই জানো। তো আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, উত্তর হবে মেক আউট, আমরা মেক আউট লিখে ফেললাম। আর টলারেট মানে সহ্য করা, উত্তর হবে পুট আপ উইথ, এটাও V1 ফর্মে আছে তাই আমরা পুট আপ উইথ লিখে ফেললাম। আর ইনভেস্টিগেটেড মানে তদন্ত করলো, উত্তর হবে লুক ইনটু, তবে ইনভেস্টিগেটেড যেহেতু ইডি যোগ করা আছে তাই আমরাও লিখবো লুকড ইনটু। আর 6 দাগে আর্টিকেল প্রিপোজিশন, ইনক্রিজড অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য এনভায়রনমেন্ট অ্যালাউজ ইট টু ট্র্যাপ মোর হিট অ্যান্ড লিড টু ক্লাইমেট চেঞ্জেস, মানে পরিবেশে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধি সেটা কিন্তু ওই বেশি পরিমাণে সূর্যের আলোকে ধরে নিচ্ছে এবং সেটা জলবায়ুর পরিবর্তন ঘটাচ্ছে। আর 7 দাগে আছে ডু অ্যাজ ডাইরেক্টেড, 4খানা কোশ্চেন আছে, ব্র্যাকেটে বলা আছে কি করতে হবে। এ লস্ট মোমেন্ট ইজ লস্ট ফর এভার, একটা হারিয়ে যাওয়া মুহূর্ত চিরতরে হারিয়ে যায়। কমপ্লেক্স করলে হবে একটা মোমেন্ট যেটা হারিয়ে গেছে সেটা চিরতরে হারিয়ে গেছে। তাহলে এ মোমেন্ট হুইচ ইজ লস্ট ফর এভার, এখানে ইজ লস্ট দুবারই লেখা হলো, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আর দে উইল শিওরলি ডু দিস, এখানে ভয়েস চেঞ্জ করতে বলেছে, উত্তর হবে দিস উইল শিওরলি বি ডান বাই দেম। আর 3 দাগে ক্যান এনিওয়ান হোপ টু লিভ ফর এভার, কেউ কি আশা করতে পারে চিরদিন সে বাঁচবে, এটা অ্যাসার্টিভ করলে হবে কেউই আশা করতে পারে না চিরদিন সে বাঁচবে। তাহলে নান ক্যান হোপ টু লিভ ফর এভার। আর 4 দেখা যাচ্ছে সিং এ স্নেক দ্য বয় শাউটেড, একটা সাপকে দেখে ছেলেটা চিৎকার করলো। কম্পাউন্ড করলে কি হবে, ছেলেটা দেখলো একটা সাপ এবং চিৎকার করলো। দ্য বয় স এ স্নেক অ্যান্ড শাউটেড। এবারে আমরা আলোচনা করবো মডেল কোশ্চেন পেপার 5 গভর্নমেন্ট গার্লস হাই স্কুল জলপাইগুড়ি, এখান থেকে আমরা গ্রামারটা আলোচনা করবো। 4 দাগে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, মানে প্রত্যেকটা ব্র্যাকেটে বলা আছে কি করতে হবে। 1 দাগে জাপান ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, জাপান দুনিয়ার অন্যতম একটা ধনী দেশ, তার মানে খুবই কম দেশ আছে দুনিয়াতে যারা জাপানের মতো ধনী। উত্তর লিখবো ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ রিচ অ্যাজ জাপান।
আর দুয়ে দাগে সিং এ স্নেক দ্য বয় শাউটেড, সাপকে দেখে ছেলেটা চিৎকার করলো। কম্পাউন্ড করতে বলেছে, তাহলে ছেলেটা দেখলো একটা সাপ এবং চিৎকার করলো। দ্য বয় স এ স্নেক অ্যান্ড শাউটেড। তিনের দাগে আরিং ইজ হিউম্যান অ্যান্ড ফরগিভিং ইজ ডিভাইন, মানে ভুল করাটা মানুষের কাজ এবং ক্ষমা করে দেওয়াটা স্বর্গীয় কাজ। এটাকে ইনফিনিটিভ লাগাতে বলেছে, মানে টু ব্যবহার করতে হবে। তো আমরা উত্তর লিখব টু আর ইজ হিউম্যান অ্যান্ড টু ফরগিভ ইজ ডিভাইন। আর চারে দাগে অ্যাজ সুন অ্যাজ হি স দ্য টাইগার হি ফ্লেড, যেই সে বাঘটাকে দেখলো সে ছুটে পালালো। এটাকে নেগেটিভ করতে বলেছে। অ্যাজ সুন অ্যাজ আছে মানে আমরা নো সুনার ইউজ করবো, তাহলে উত্তর লিখব নো সুনার হ্যাড হি সিন করবে, SEEN সিন, এখানে SAW স রেখে দিলে কিন্তু নাম্বার পাবে না, তাহলে সিন লিখবে। তাহলে নো সোনার হ্যাড হি সিন দ্য টাইগার, তারপর দেন লিখবে THAN, এখানে ভুলেও THEN করবে না, করলে কিন্তু 0 পাবে। তাহলে দেন হি ফ্লেড। পাঁচের দাগে আছে ব্লাড ইজ থিকার দেন ওয়াটার, রক্ত হয় জলের থেকে বেশি ঘন। একে যখন আমরা ইন্টারোগেটিভ করবো, তাহলে রক্ত কি জলের থেকে বেশি ঘন নয়? তাহলে ইজ নট ব্লাড থিকার দেন ওয়াটার, তাহলে ইজ নট ব্লাড থিকার দেন ওয়াটার কোশ্চেন মার্ক দেবে, নাহলে কিন্তু শূন্য পাবে। আর ছয়ের দাগে এ বয় সেড উইল ইট হ্যাপেন টুডে, একটা ছেলে বলছে এটা কি আজকে ঘটবে, ন্যারেশন চেঞ্জ করলে হবে এ বয় আস্কড ইফ ইট উড হ্যাপেন দ্যাট ডে, টুডে পাল্টে দ্যাট ডে হবে। আর সাথের দাগে আছে সি গেভ এ ওয়াইজ জাজমেন্ট, জাজমেন্টকে ভার্ব করতে বলেছে, উঠে লিখবো সি জাজড ওয়াইজলি, এখানে নিচে আছে সি জাজড ওয়াইজলি। আর আটের দাগে আছে হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, একে ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান বাই ইউ, এখানে হ্যাভ দিয়ে আছে মানে হ্যাজ বিন ইউজ হবে, হ্যাজটা এখানে লিখলাম, বিনটা এখানে লিখলাম, তাহলে উত্তর দাঁড়ালো হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান বাই ইউ, লাস্টে কিন্তু কোশ্চেন মার্ক পড়বে। এবারে আমরা আলোচনা করবো মডেল কোশ্চেন পেপার 6 হেয়ার স্কুল, এটা রয়েছে পেজ নাম্বার 104। এখান থেকে আমরা গ্রামারটা আলোচনা করব। গ্রামারটা এখানে 3-এর দাগে আছে ডু অ্যাজ এ ডাইরেক্টেড, বেশ কয়েকটা গ্রামার আছে, সবগুলো ব্র্যাকেটে বলা আছে কি করতে হবে, তা মন দিয়ে শুনবে। এ ম্যান অফ উইজডম ইজ রেসপেক্টেড বাই অল, মানে জ্ঞানে ভরা একটা মানুষ সবার দ্বারা শ্রদ্ধেয় হন, একে কমপ্লেক্স করতে বলেছে। তাহলে একটা মানুষ যার মধ্যে উইজডম আছে তিনি সবার দ্বারা শ্রদ্ধা পান, তাহলে এ ম্যান হু হ্যাজ উইজডম ইজ রেসপেক্টেড বাই অল। দুয়ের আগে টাইম হুইচ ইজ ওয়ান্স লস্ট ইজ লস্ট ফর এভার, সময় যেটা একবার হারিয়ে গেছে সেটা চিরতরে হারিয়ে গেছে, সিম্পল করতে হবে। তার মানে একটা হারিয়ে যাওয়া সময় চিরতরে হারিয়ে যায়। এ লস্ট টাইম ইজ লস্ট ফর এভার। আর তিনের আগে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল নট পাস, তুমি যদি কঠিন পরিশ্রম না করো তাহলে তুমি পাস করবে না, একে কম্পাউন্ড করতে বলেছে। কম্পাউন্ড করলে কি হবে, অ্যান্ড বা বাট বা অর এগুলো লাগাতে হবে। তাহলে আমরা উত্তরে এরকম লিখতে পারি যে তুমি কঠিন পরিশ্রম করো না এবং তুমি পাস করবে না, তাহলে ডোন্ট ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল নট পাস। আর চারের দাগে আছে অন রিচিং হিজ অফিস হি কল্ড হিজ ওয়াইফ, অফিসে পৌঁছে সে ফোন করলো তার স্ত্রীকে, একে অ্যাজ সুন অ্যাজ লাগাতে বলেছে। তার মানে যেই মাত্র সে অফিসে পৌঁছলো সে তার স্ত্রীকে ফোন করলো, তাহলে চারের দাগে উত্তর হবে অ্যাজ সুন অ্যাজ হি রিচড হিজ অফিস, কমা দিয়ে দেবো হি কল্ড হিজ ওয়াইফ। আর পাঁচের দাগে নোবডি উইল ডিনাই দ্যাট ইয়োর ফ্রেন্ড ডিড হিজ বেস্ট, কেউই অস্বীকার করবে না যে তোমার বন্ধু যথাসাধ্য চেষ্টা করেছিল, হ্যাঁ বাচক করতে বলেছে। কেউই অস্বীকার করবে না মানে কি, সবাই স্বীকার করবে, তাহলে এভরিবডি উইল অ্যাডমিট দ্যাট ইয়োর ফ্রেন্ড ডিড হিজ বেস্ট। আর ছয়ের দাগ আছে ইফ ইউ ওয়াটার দিজ প্ল্যান্টস দে উইল নট উইদার, তুমি যদি এই গাছগুলোতে জল দাও তাহলে তারা কখনোই শুকে যাবে না, আনলেস করতে বলেছে। তাহলে যদি না তুমি এই গাছগুলোতে জল দাও তাহলে তারা শুকে যাবে, তাহলে আনলেস মানে কি যদি না, তাহলে আনলেস ইউ ওয়াটার দিজ প্ল্যান্টস কমা দে উইল উইদার। সাথে দাগে দিস ইজ নট দ্য ওয়ে টু বিহেভ, এটা আচরণ করার পদ্ধতি নয়, একে প্রশ্ন বাক্য করতে বলেছে, ইন্টারোগেটিভ করতে বলেছে। তাহলে এটাই কি আচরণ করার পদ্ধতি, ইজ দিস দ্য ওয়ে টু বিহেভ, লাস্টে কোশ্চেন মার্ক। আর আটে দাগে সি সেড মে গড বি উইথ ইউ, সে এটা নারেশন চেঞ্জ করতে বলেছে, অপটেটিভ সেন্টেন্সে আছে ভগবান তোমার মঙ্গল করুন, ভগবান তোমার সাথে থাকুন। তাহলে আমরা লিখবো সি প্রেড দ্যাট গড মাইট বি উইথ মি, আমাকে বলছে ধরে নিলাম আর কি। আর নয় দাগে আই মেট মাই ফ্রেন্ড বাই চান্স অন দ্য ওয়ে, মেটকে ফেজাল ভাব ইউজ করতে বলেছে, তো মেটের ফেজাল ভাব হচ্ছে কাম অ্যাক্রস, তবে মেট V2 ফর্মে আছে তাই আমরা উত্তর লিখবো কেম অ্যাক্রস। আর 10 দাগে উই হ্যাভ নট মেট ইন এজেস, আমরা অনেক যুগ ধরে দেখা করিনি, তো লেটস ক্যাচ ফর সাম টাইম সুন, তো চলো কিছু সময়ের জন্য আমাদের মধ্যে একটা দেখা সাক্ষাৎ হোক বা আমরা এক জায়গায় আলাপ করি। এবারে মডেল কোশ্চেন পেপার 7 ইটাহার হাই স্কুল, এটা রয়েছে পেজ নাম্বার 105, এখান থেকে গ্রামারটা আলোচনা করব। প্রথমে চারের দাগে রয়েছে প্রপার ফর্মস অফ ভার্বস, মানে ব্র্যাকেটে ভার্ব দেওয়া আছে, সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে হি আস্কড মি টু কাম আর্লি বাট হি কেম লেট, সে আমাকে বললো তাড়াতাড়ি আসতে কিন্তু নিজে এলো দেরি করে। হোয়েন এভরিওয়ান ওয়াজ ওয়েটিং ফর হিম, যখন তার জন্য সবাই অপেক্ষা করছিল, দ্য লাইট সাডেনলি ওয়েন্ট অফ, হঠাৎ করে কারেন্ট চলে গেল মানে আলো চলে গেল। আর 5 দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড, 3খানা প্রশ্ন আছে, ব্র্যাকেটে বলা আছে কি করতে হবে। 1 দাগে আই অফার্ড হিম এ জব, ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে হিমটা অবজেক্ট, আমরা উত্তর লিখব হি ওয়াজ অফার্ড এ জব বাই মি।
আর দুই দাগে অ্যাজ সুন অ্যাজ হি রিচড হোম ইট স্টার্টেড রেনিং হেভিলি, নেগেটিভ করতে বলেছে। অ্যাজ সুন অ্যাজ দেখতে পাচ্ছ মানে কি নো সুনার ইউজ করবে, তাহলে উত্তর হবে নো সুনার হ্যাড হি রিচড হোম দেন, THAN হবে কিন্তু, দেন ইট স্টার্টেড রেনিং হেভিলি। বানান যদি এখানে বুঝতে অসুবিধা হয় প্রশ্নের দিকে তাকিয়ে নেবে, বানান পেয়ে যাবে। তিনের দাগে দ্য ম্যান ওয়াজ টু টায়ার্ড টু ক্যারি দ্য লোড, এখানে অমিট টুর নিয়মে চলে গেল, মানে সো দ্যাট ব্যবহার করে দিলে উত্তর হয়ে যাবে। তো আমরা উত্তর লিখবো দ্য ম্যান ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি কুড নট ক্যারি দ্য লোড। কুড নট কেন ইউজ করলাম, এখানে ওয়াজ আছে বলে, পাস্টে আছে বলে, মানে লোকটা এতটাই ক্লান্ত ছিল যে সে বোঝাটা বইতে পারলো না। আর ছয়ের দাগে তিনখানা ফ্রেজাল ভার্ব আছে, নিচে লিস্ট দেওয়া আছে। রিড মানে পড়ো, তাহলে উত্তর হবে গো থ্রু। রিজেক্টেড মানে বাতিল করা, টার্ন ডাউন, তাহলে এখানে রিজেক্টেড ইডি যোগ করা আছে, তাই আমরা টার্নড ডাউন লিখবো। আর রিজেম্বলড এটা টেক আফটার হবে, কিন্তু রিজেম্বলড V2 ফর্মে আছে, তাই আমরা লিখবো টুক আফটার। এবারে মডেল কোশ্চেন পেপার 8 জয়নগর ইনস্টিটিউশন, এটা রয়েছে পেজ নাম্বার 107। এখান থেকে আমরা গ্রামারটা আলোচনা করে নেব। প্রথমে চারের দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড, মানে চারখানা গ্রামার রয়েছে, ব্র্যাকেটে বলা আছে কি করতে হবে। একের দাগে হি ইজ টু টিমিড টু প্রোটেস্ট, তাহলে দুটো টু পেয়ে গেছো, TOO আছে, এটা TOOটা অমিট করতে গেলে তোমাকে সো দ্যাট ব্যবহার করতে হবে, মানে সে এতটাই ভীতু যে সে প্রতিবাদ করতে পারে না, তাহলে হি ইজ সো টিমিড দ্যাট হি ক্যান নট প্রোটেস্ট। বানান একটু ছোট ছোট করে লেখা আছে, যদি বানান বুঝতে অসুবিধা হয় প্রশ্নের দিকে তাকাবে, বানান পেয়ে যাবে। আর দুই দাগে অ্যাজ সুন অ্যাজ দ্য ডক্টর কেম দ্য পেশেন্ট ডায়েড, যেই ডাক্তার এলো রোগীটা মারা গেল, তো নো সোনার ইউজ করতে বলেছে, তাহলে নো সোনার হ্যাড দ্য ডক্টর কাম হবে, কিন্তু থার্ড ফর্ম হবে COME কাম, যেহেতু তুমি হ্যাড ব্যবহার করেছো, তাহলে নো সোনার হ্যাড দ্য ডক্টর কাম দেন THAN দেন দ্য পেশেন্ট ডায়েড। আর তিনের দাগে আছে হি ডিড দ্য সাম কেয়ারফুলি, কেয়ারফুলিকে নাউন করতে বলেছে, মানে কেয়ার হবে, তাহলে হি ডিড দ্য সাম উইথ কেয়ার। আর চারের দাগে দ্য বয় ওয়াজ নটি হি ওয়াজ পানিশড, ছেলেটা দুষ্টু ছিল সে শাস্তি পেল, তাহলে কমপ্লেক্স করতে বলেছে, তো যেহেতু ছেলেটা দুষ্টু ছিল তাই সে শাস্তি পেল, তাহলে অ্যাজ দ্য বয় ওয়াজ নটি কমা হি ওয়াজ পানিশড। আর পাঁচের দাগে ফ্রেজাল ভার্ব লিস্ট এখানে দেওয়া আছে। প্রথমটা টলারেট মানে সহ্য করা, পুট আপ উইথ, আমরা পুট আপ উইথ লিখলাম। পাবলিশড মানে প্রকাশ করলে ব্রিং আউট হবে, তবে পাবলিশড সেকেন্ড ফর্মে আছে, তাই আমরা ব্রট আউট লিখবো। আর রিজেম্বলস টেক আফটার হবে, তবে রিজেম্বলের সঙ্গে এস যোগ করা আছে, তাই আমরা এখানে টেক্স আফটার করবো, TAKES টেক্স আফটার। এবার 9 নম্বরে আছে ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন, এটা রয়েছে পেজ নাম্বার 108। এখান থেকে গ্রামারটা আলোচনা করবো। চারের দাগে প্রথমে কারেক্ট ফর্ম অফ ভার্বস লাগাতে বলেছে। ইন 2020-2021 এই যে বছর যখন কোভিড-19 এসেছিল, দেয়ার ওয়াজ এ সিরিয়াস আউটব্রেক অফ ফ্লু, একটা সিরিয়াস ফ্লু ভাইরাস ছড়িয়ে পড়েছিল। দিস ভাইরাস ইজ নোন অ্যাজ কোভিড-19, এই ভাইরাসটা কোভিড-19 নামে পরিচিত। এখানে আমরা ওয়াজ নোন করবো না, কারণ এই ভাইরাসটা এখনো কিন্তু কোভিড-19 নামেই পরিচিত আছে, তাই ইজ নোন লিখবো। অ্যান্ড ইট ইজ এস্টিমেটেড দ্যাট ইট কিল্ড মিলিয়ন্স অফ পিপল, এবং অনুমান করা হচ্ছে, আনুমানিকভাবে বলা যাচ্ছে যেটা লক্ষ লক্ষ মানুষকে কিন্তু মেরে দিয়ে গেছিল। পাঁচের দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড, মানে চারখানা গ্রামার রয়েছে, ব্র্যাকেটে বলা আছে কি করতে বলেছে। প্রথম হচ্ছে উইথ কোল্ড ফেসেস দে লুকড আউট অফ দ্য উইন্ডো, ঠান্ডা মুখ নিয়ে তারা জানলার বাইরে তাকালো। স্প্লিট করতে বলেছে, মানে দুটো বাক্য বানাতে বলেছে। আমরা লিখবো দে হ্যাড কোল্ড ফেসেস, তাদের ঠান্ডা মুখ ছিল, প্রথম বাক্য। আর সেকেন্ড বাক্যে লিখবো দে লুকড আউট অফ দ্য উইন্ডো, তারা জানলা দিয়ে বাইরের দিকে তাকালো, এটা সেকেন্ড বাক্য। আর দুয়ে দেখা যায় টেল দেম সো, তাদেরকে এরকমটা বলো। ভয়েস চেঞ্জ করলে হবে ইউ আর অর্ডার টু টেল দেম সো, তোমাদেরকে আদেশ দেওয়া হচ্ছে তাদেরকে এই কথা বলতে। আর তিনের দাগে রিনা ট্রাইড অল হার প্ল্যান্স, রিনা তার সমস্ত প্ল্যান ট্রাই করে নিয়েছিল। নেগেটিভ করলে হবে রিনা কোনো প্ল্যান আনট্রাইড ছাড়েনি, তাহলে রিনা লেফট নো প্ল্যান আনট্রাইড। আর চার দাগে উই আর প্রাউড অফ আওয়ার স্কুল, প্রাউডকে ভার্ব করতে বলেছে, প্রাউডের ভার্ব হচ্ছে প্রাইড, কিন্তু প্রাইডের পর আমরা ইন ব্যবহার করবো, তাই উত্তর লিখবো উই প্রাইড ইন আওয়ার স্কুল। এবারে ফ্রেজাল ভার্ব তিনখানা আছে, লিস্ট দেওয়া আছে। বিআর মানে সহ্য করা, উত্তর হবে পুট আপ উইথ, লিখে ফেললাম। আর এক্সিকিউট মানে মান্য করা বা সমাধান করা, তো সমাধান করা গেলে যে ওয়ার্ক আউট আছে, আমরা ওয়ার্ক আউট লিখলাম। আর অ্যাবলিস্ট মানে বন্ধ করে দেওয়া, তার উত্তর হবে ডু অ্যাওয়ে উইথ, তবে এটা শুড বি অ্যাবলিস্ট মানে থার্ড ফর্মে আছে, তাই আমরা ডু অ্যাওয়ে উইথ লিখবো না, আমরা লিখবো ডান অ্যাওয়ে উইথ। এবারে মডেল কোশ্চেন পেপার 10 মহারানী ইন্দিরা দেবী বালিকা বিদ্যালয়, রয়েছে পেজ নাম্বার 110। এখান থেকে আমরা গ্রামারটা আলোচনা করবো। চারের জায়গায় গ্রামার রয়েছে, মোট 6খানা গ্রামার আছে। ডু অ্যাজ ডাইরেক্টেড, সবগুলো ব্র্যাকেটে বলা আছে কি করতে হবে। একে আছে টম হোয়াট এ শক ইউ ডিড গিভ মি, দেখো টম কত বড় আঘাত তুমি আমাকে দিলে। এটাকে অ্যাসার্টিভ করলে কি হবে না, টম তুমি আমাকে দিলে বিশাল বড় একটা আঘাত, তাহলে টম ইউ গেভ মি এ গ্রেট শক। আর দুই দাগে টম ইউ উইল নট ডাই, দেখো টম তুমি কিন্তু মরে যাবে না, হাবাচক করতে বলেছে না, দেখো টম তুমি কিন্তু বেঁচে যাবে, তাহলে টম ইউ উইল লিভ, LIVE লিভ। আর তিনে দাগে হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউর টুথ আন্ট পলি সেড টু টম, পলি কাকিমা টমকে বলছেন তোমার দাঁতের আবার কি হলো, তাহলে আন্ট পলি আস্কড টম হোয়াট দ্য ম্যাটার উইথ হিজ টিথ ওয়াজ, এই ওয়াজটা কিন্তু আমাদের শেষে আসবে, দিলে অ্যাসার্টিভের গঠন থাকবে।
আর 4 দাগে দ্য রেন স্টপড, বৃষ্টি থেমে গেল, নেগেটিভ করতে বলেছে, তার মানে কি বৃষ্টি কন্টিনিউ হলো না, দ্য রেন ডিড নট কন্টিনিউ। আর 5 দাগে দে সেট আপ এ সিভিলাইজেশন ইন দিস রেনিং ওয়ার্ল্ড, তারা গড়ে তুলেছিল একটা সভ্যতা এই বর্ষণ মুখর দুনিয়াতে, ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে এ সিভিলাইজেশন ওয়াজ সেট আপ ইন দিস রেনিং ওয়ার্ল্ড বাই দেম। আর 6 দাগে দে স্টুড ইন দ্য গ্রেট জঙ্গল দ্যাট কভার ভেনাস, তারা দাঁড়িয়েছিল সেই বড় জঙ্গলে যেটা ভেনাসকে কভার করে রেখেছিল, তাহলে ভেনাস মানে কি শুক্র গ্রহ, তাহলে ভেনাসকে কভার করে থাকা সেই মহান জঙ্গলে তারা দাঁড়িয়েছিল, তাহলে দে স্টুড ইন দ্য গ্রেট জঙ্গল কভারিং ভেনাস, এটা পার্টিসিপল হয়ে গেল, দিলে আমার সিম্পল সেন্টেন্স গঠন হয়ে গেল। এবারে আমরা যাবো মডেল কোশ্চেন পেপার 11 মালদা সিসি গার্লস হাই স্কুল, এটা রয়েছে পেজ নাম্বার 111। এখান থেকে কিন্তু আমরা গ্রামারটা আলোচনা করব। 4 দাগে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, 4খানা গ্রামার আছে, ব্র্যাকেটে বলা আছে কি করতে হবে। 1 দাগে এ সোলজার অ্যান্ড অ্যাফ্রেড অফ ফাইটিং, একজন সৈন্য সে আবার যুদ্ধ করতে ভয় পায়, সঠিক বললে কি হবে, একজন সৈন্যের কখনো উচিত নয় যুদ্ধ করতে ভয় পাওয়া, তাহলে এ সোলজার শুড নট বি অ্যাফ্রেড অফ ফাইটিং। আর 2 দাগে উই ওয়েটেড পেশেন্টলি, পেশেন্টলিকে নাউন করতে বলেছে, পেশেন্টের নাউন হচ্ছে পেশেন্স মানে ধৈর্য, আমরা অপেক্ষা করতে লাগলাম ধৈর্যের সাথে, উই ওয়েটেড উইথ পেশেন্স, PATIENCE। আর 3 দাগে হি কুড হ্যাভ হেল্পড মি, সে আমাকে সাহায্য করতে পারতো, এখানে ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে কুড হ্যাভটা কুড হ্যাভ বিন হবে আর হেল্প থাকবে, আর মিটা সামনে গেলে আই হবে, তাহলে উত্তর হলো আই কুড হ্যাভ বিন হেল্পড বাই হিম। আর 4 দাগে ডু অর ডাই, মানে করো অথবা মরো, এটাকে যদি কমপ্লেক্স করবে তাহলে কি বলে না মরো যদি তুমি না করো, ডাই ইফ ইউ ডোন্ট ডু। আর 5 দাগে ফ্রেজাল ভার্ব আছে আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, মেক আউট আছে, আমরা বক্সে লিখবো মেক আউট। এবার আছে মডেল কোশ্চেন পেপার 12 মিডনাপুর কলেজিয়েট স্কুল, এটা রয়েছে পেজ নাম্বার 112। এখান থেকে গ্রামারটা আলোচনা করব। 3 দাগে প্রপার ফর্ম অফ ভার্বস শূন্যস্থান পূরণ, উইদিন 20 মিনিটস 20 মিনিটের মধ্যে 2 লাইভস ওয়ার লস্ট ইন রোড অ্যাক্সিডেন্ট ইন সল্টলেক অ্যান্ড আলিপুর অন সানডে, সল্টলেক এবং আলিপুরে 2টো জীবন চলে গেল রবিবার দিন পথ দুর্ঘটনায়। অল দিজ হ্যাপেন্ড বিটুইন 10:25 AM অ্যান্ড 10:45 AM, এবং এই ঘটনাগুলো ঘটলো সকাল 10:25 থেকে 10:45 মধ্যে। এ 5-year-old বয় রিসিভড সেভিয়ার ইঞ্জুরিজ হোয়াইল হি ওয়াজ ক্রসিং দ্য যতীন্দ্র মোহন এভিনিউ, একটা 5 বছরের ছোট বাচ্চা ছেলে সে মারাত্মক আঘাত পেল বা আহত হলো যখন সে রাস্তা পেরোচ্ছিল যতীন্দ্র মোহন এভিনিউ, তাহলে ওয়াজ ক্রসিং CROSSING, ওয়াজ ক্রসিং মানে রাস্তা পেরোচ্ছিল। আর 4 দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড, 3খানা গ্রামার দিয়েছে, ব্র্যাকেটে বলা আছে কি করতে বলেছে। 1 দাগে আছে আই হ্যাভ নাথিং দ্যাট আই ক্যান ডু নাও, আমার কিছুই নেই এখন করার মতো, সিম্পল করতে বলেছে, আই হ্যাভ নাথিং টু ডু নাও, এটা উত্তর হয়ে গেল। আই বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড, আমি ভগবানের অস্তিত্বে বিশ্বাস করি, কমপ্লেক্স করলে কি হবে, আমি বিশ্বাস করি যে ভগবান আছেন, আই বিলিভ দ্যাট গড এক্সিস্টস, EXISTS। আর 3 দাগে হোয়াট ক্যানট বি কিওর মাস্ট বি এন্ডিওর, যেটাকে তুমি সমাধান করতে পারবে না সেটাকে তোমাকে সহ্য করতে হবে, তার মানে আমরা অবশ্যই সহ্য করব যেটাকে তুমি কিওর করতে পারবে না, উই মাস্ট এন্ডিওর হোয়াট উই ক্যানট কিওর। আর 5 দাগে ফ্রেজাল ভার্ব আছে, নিচে লিস্ট দেওয়া আছে, প্রথমে আই হ্যাভ রেড, এটা থার্ড ফর্মে আছে, তাই আমরা গান থ্রু লিখবো, এখানে গো থ্রু আছে কিন্তু গো থ্রু লিখবো না, থার্ড ফর্ম করে নিয়ে গান থ্রু লিখবো। আর সারেন্ডার মানে নথি স্বীকার করলো, তাহলে গিভ ইন, এটা ইডি ফর্মে আছে মানে V2 ফর্মে আছে, তাই আমরা গেভ ইন লিখবো। আর রিজেম্বলস মানে সদৃশ্য হওয়া, টেক আফটার, তারপর রিজেম্বলের সঙ্গে এস যোগ করা আছে তাই আমরা লিখবো টেক্স আফটার। এবারে মডেল কোশ্চেন পেপার 13 রানাঘাট PC হাই স্কুল, এটা রয়েছে পেজ নাম্বার 113। এখান থেকে গ্রামারটা আলোচনা করব। 3 দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড, মোট 5খানা গ্রামার আছে, ব্র্যাকেটে বলা আছে কি করতে হবে। 1 দাগে আই মেট এ টল ম্যান, কমপ্লেক্স করতে বলেছে, আমি একটা লম্বা মানুষকে দেখলাম, তাহলে আমি দেখলাম একটা মানুষকে যে ছিল লম্বা, তাহলে আই মেট এ ম্যান হু ওয়াজ টল, TALL টল। আর 2 দাগে আই স এ ট্রেন হুইচ ওয়াজ রানিং, আমি একটা ট্রেনকে দেখলাম যেটা ছুটছিল, তাহলে আমি একটা ছুটন্ত ট্রেনকে দেখলাম, আই স এ রানিং ট্রেন। আর 3 দাগে এভরিবডি নোজ রবীন্দ্রনাথ, সবাই জানে রবীন্দ্রনাথকে, প্রশ্ন বাক্য করতে বলেছে, তার মানে কে না জানে রবীন্দ্রনাথকে, তাহলে হু ডাজ নট নো রবীন্দ্রনাথ, লাস্টে কোশ্চেন মার্ক দেবে। আর 4 দাগে হি ইজ ড্যাশ টলেস্ট বয় ইন দ্য ক্লাস, আর্টিকেল লাগাতে বলেছে, তার টলেস্ট মানে সুপারলেটিভ ডিগ্রিতে আছে, সুপারলেটিভ ডিগ্রি মানে দা বসবে, তাহলে হি ইজ দা, 4 নম্বরে দা বসবে, হি ইজ দা টলেস্ট বয় ইন দ্য ক্লাস। আর 5 দাগে দ্য বয় ওয়াজ রিয়ার মানে প্রতিপালিত হয়েছিল, ব্রিং আপ, তার থার্ড ফর্মে হবে ব্রট আপ, 5 নম্বর হবে ব্রট আপ, তাই বাক্যটা তোমরা পরীক্ষায় লিখবে দ্য বয় ওয়াজ ব্রট আপ বাই হিজ আঙ্কেল। এবারে মডেল কোশ্চেন পেপার 14 রানীগঞ্জ হাই স্কুল, এটা রয়েছে পেজ নাম্বার 114। এখান থেকে আমরা গ্রামারটা আলোচনা করব। 4 দাগে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, 5খানা গ্রামার রয়েছে, ব্র্যাকেটে বলা আছে কি করতে হবে। 1 দাগে দিস ইজ ভেরি ইউজফুল ইনস্ট্রুমেন্ট, এটা খুবই প্রয়োজনীয় একটা যন্ত্র, তাহলে দিস ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট হুইচ ইজ ভেরি ইউজফুল, এটা একটা যন্ত্র যেটা হয় খুবই দরকারি।
আর দুয়ে দাগে আই নিড সাম বয়েজ হু আর স্ট্রং, আমার কিছু ছেলেকে দরকার যারা স্ট্রং, তাহলে এটাকে সিম্পল করলে হবে আই নিড সাম স্ট্রং বয়েজ, আমার দরকার কিছু শক্তিশালী ছেলেদেরকে। আর তিনে দাগে আই উইল অলওয়েজ রিমেম্বার দিস মেমোরেবল ডে, আমি সর্বদাই মনে রাখবো এই স্মরণীয় দিনটাকে, এটাকে নেগেটিভ করতে বলেছে, কারণ আমরা কখনোই ভুলবো না এই স্মরণীয় দিনটাকে, তাহলে আই উইল নেভার ফরগেট দিস মেমোরেবল ডে। আর চারে দাগে ওয়ার্ক ডিলিজেন্টলি অর ইউ উইল ফেল, পরিশ্রমের সাথে কাজ করো না হলে তুমি ফেল করে যাবে। কমপ্লেক্স করলে কি হবে, তাহলে যদি না তুমি পরিশ্রমের সাথে কাজ করো তুমি ফেল করে যাবে, তাহলে আনলেস ইউ ওয়ার্ক ডিলিজেন্টলি কমা ইউ উইল ফেল। পাঁচের দাগে দে ডান্সড হ্যাপিলি, হ্যাপিলিকে নাউন করতে বলেছে, হ্যাপিলি নাউন হচ্ছে হ্যাপিনেস, তো তারা নাচলো সুখের সাথে, তাহলে দে ডান্সড উইথ হ্যাপিনেস। আর পাঁচের দাগে তিনখানা ফ্রেজাল ভাব আছে, লিস্ট নিচে দেওয়া আছে। টলারেট মানে সহ্য করা, আমরা লিখবো পুট আপ উইথ। ইনভেস্টিগেটিং মানে তদন্ত করা, উত্তর হবে লুক ইনটু, তবে ইনভেস্টিগেটিং এর সঙ্গে আইএনজি যোগ করা আছে, তাই আমরা লিখবো লুকিং ইনটু। রিয়ার মানে প্রতিপালিত হওয়া, ব্রিং আপ, তবে এটা থার্ড ফর্মে আছে যেহেতু প্যাসিভে আছে, তাই আমরা এখানে ব্রট আপ লিখবো, ব্রিং আপ লিখবো না। এবার লাস্ট স্কুল মডেল কোশ্চেন পেপার 15 তমলুক হ্যামিল্টন হাই স্কুল, এটা রয়েছে পেজ নাম্বার 115, এখান থেকে আমরা গ্রামারটা আলোচনা করব। তিনের দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড, মোট 6খানা গ্রামার আছে, ব্র্যাকেটে বলা আছে কি করতে হবে। একটা হচ্ছে রনিত সেড টু হার ডিড ইউ হ্যাভ টি, রনিত ওই মেয়েটাকে জিজ্ঞেস করছে তুমি কি চা খেয়েছিলে, তাহলে রনিত আস্কড হার ইফ সি হ্যাড টি, এখানে দুটো হ্যাড কেন হলো না, একটা হচ্ছে তোমার মেন ভার্ব হ্যাভ আছে, তো ডিড দিয়ে প্রশ্ন হচ্ছে না পাস্ট ইনডিফিনিটে আছে, পাস্ট পারফেক্টে যাবে, তাহলে একটা হ্যাড আসবে, আর মেন ভার্ব হ্যাভ তার থার্ড ফর্ম হচ্ছে হ্যাড, তাই দুটো হ্যাড পাশাপাশি বসবে, ঘাবড়ে যাবে না, উত্তর হবে রনিত আস্কড হার ইফ সি হ্যাড টি। আর দুয়ে দাগে আই নো দ্য ম্যান, নো কে নাউন করতে বলেছে, নো এর নাউন হচ্ছে নলেজ, আমি জানি লোকটাকে, তার মানে কি আমার নলেজ আছে ওই লোকটা সম্পর্কে, তাহলে আই হ্যাভ নলেজ অফ দ্য ম্যান। আর তিনের আগে দিস ইজ ভেরি ইউজফুল ইনস্ট্রুমেন্ট, এটা খুবই প্রয়োজনীয় একটা যন্ত্র, কমপ্লেক্স করতে বলেছে, তাহলে এটা একটা যন্ত্র যেটা হয় খুবই প্রয়োজনীয়, তাহলে দিস ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট হুইচ ইজ ভেরি ইউজফুল। আর চারের দাগে দ্য রবার্স এন্টার্ড বাই ফোর্স, এই এন্টার্ড বাই ফোর্স মানে জোর করে প্রবেশ করলো, মানে ব্রেক ইনটু, তবে যেহেতু ভি2 ফর্মে আছে তাই আমরা উত্তর লিখবো ব্রোক ইনটু, তাই চারের দাগে উত্তর হবে ব্রোক ইনটু। আর পাঁচের দাগে সুশান্ত ইজ ওয়ান অফ দ্য লাভলিয়েস্ট বয়েজ অফ আর লোকালিটি, সুশান্ত একটা অন্যতম সুন্দর বাচ্চা আমাদের এলাকার, পজিটিভ ডিগ্রি করতে বলেছে, তার মানে খুবই কম বাচ্চা আছে আমাদের এলাকাতে যারা সুশান্তের মতো সুন্দর, তাহলে ভেরি ফিউ বয়েজ অফ আওয়ার লোকালিটি আর অ্যাজ লাভলি অ্যাজ সুশান্ত। আর ছয়ের দাগে ইট ওয়াজ ডন দে সেট আউট, এটা ভোরবেলা ছিল তারা বেরিয়ে পড়লো, তাহলে তারা বেরিয়ে সিম্পল করতে বলেছে, তার মানে তারা বেরিয়ে পড়লো ভোরবেলা, দে সেট আউট অ্যাট ডন। এইভাবে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য মোট কটা মডেল স্কুল ছিল, 15খানা মডেল স্কুল ছিল। এই 15খানা মডেল স্কুলেরই আমরা গ্রামারটা একটা ভিডিওতেই আলোচনা করলাম, তাই মন দিয়ে ভিডিওটাকে দেখবে, প্রয়োজনে খাতায় নোট ডাউন করে নেবে, বা দরকার পড়লে আরেকবার ভিডিওটা দেখবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে সেকেন্ড সামেটিভের প্রস্তুতিতে তোমাদের কোনো রকম ঘাটতি না পড়ে। আর নর্মালি এরকম গ্রামারগুলো বা বেশিরভাগ সময় এই গ্রামারগুলো থেকেই প্রশ্ন সেকেন্ড সামেটিভে আসবে, তাই তোমাদের ক্লাস 9-এর সেকেন্ড সামেটিভের ইংরেজি পরীক্ষাতে গ্রামারে অন্তত কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না।